জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ভুলে গিয়েছি যে তাদের চেতনা কি ছিল। বাংলাদেশ রিপাবলিক পার্টিতে যোগ দেবেন এবং আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেবে। আপনারা যদি বাংলাদেশ রিপাবলিক পার্টিতে যোগ দেন তাহলে আমরা আপনাদের জন্য কৃষি পেশাকে একটি উপযুক্ত ও উত্তম পেশা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ রিপাবলিক পার্টি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র নারীরা অংশগ্রহণ করেই নেই, এখানে তাদের সাহসী ভূমিকার মাধ্যমেও আছে। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেবল একটি দলকে সূচনা করতে যাচ্ছি না, একটি নতুন দৃষ্টিভঙ্গি, একটি নতুন চেতনা দিয়েই আমরা এই দলটিকে নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি। আমি বিশ্বাস করি বিআরপি রাজনৈতিক মঞ্চ সে মঞ্চ যেখানে একজন মা, একজন শিক্ষিকা, একজন নারী, একজন সব ধরনের নারী যারা আছে তারা এখানে সকল ধরনের মর্যাদা পাবে। আসুন আমরা সবাই মিলে এই দেশটিকে একসাথে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম, আগে তো কখনো বুঝিনি আমি লেখাপড়ার হবে এত মর্ম। খোকা খুকি সোনামণি লেখাপড়া করো মন দিয়ে, বাবা মায়ের কথা তোমরা শোনো ওগো মন দিয়ে। কলম খাতা বই খাতা এই পৃথিবীর শিক্ষার খনি, এই কথাটি বলে ময়মুরব্বীরা আমরা সবাই শুনি। বিশ্বাস করতে শিখো মানুষ কাগজ কলমকে, বিশ্বাস করো না কখনো মানুষ হয়ে মানুষকে। ছেলে সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান, আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে হায়াত করো দান। কাগজ কলম ছাড়া আমি বানাই কবিতা, মানুষের জীবন হলে একটি কষ্টের প্রতিযোগিতা। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে ফরাজি আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লা, সিপাহী বিপ্লব, একই সাথে 47, 52 শহীদ, ভাষা শহীদ, 71-এর মুক্তিযুদ্ধ এবং শহীদদের, একই সাথে সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা তাদের আত্মত্যাগ ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। আমরা ভুলে গিয়েছি যে তাদের চেতনা কি ছিল। আমরা এই চেতনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমরা এই চেতনাকে ব্যবসায় পরিণত করেছি। চেতনা বলতে আমরা যা বুঝি স্পিরিট, বাংলাদেশের মানুষের মধ্যে এই স্পিরিটটা এখন আস্তে আস্তে নিভে যাচ্ছে। বিভিন্ন দলীয় যারা আছেন তারা এই চেতনাকে বিক্রি করছেন। তারা তাদের কার্যক্রমকে এমনভাবে করেছেন যেন তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং টেন্ডারবাজিতে বাংলাদেশকে এখন ভরিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে 24-এর গণ আন্দোলনের চেতনা নিয়ে ছাত্র পার্টি এবং জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশের রাজপথে, এই ঢাকার রাজপথে প্রতিদিন টোটাল 36টা দিন ধরে যারা রাজপথ থেকে একজন ফ্যাসিস্ট সরকারকে ঘটিয়েছে, তাদের সেই আশা এখন গুড়ে বালিতে পরিণত হয়েছে। মানুষ এখন দিশেহারা, তারা কি করবে জানে না। এই মতো অবস্থায় বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে আমরা যোগ্য, দেশপ্রেমিক এবং সঠিক ব্যক্তির একজন কাণ্ডারি খুঁজছি। সেই কাণ্ডারিকে আমরা এই প্ল্যাটফর্ম দিতে চাই। আপনারা কি সেই কাণ্ডারি হতে পারবেন? রিপাবলিক পার্টি, রিপাবলিক পার্টি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রিপাবলিক 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 পার্টি, রিপাবলিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। পরবর্তী সময়ে যে পটভূমি আমরা দেখতে পাচ্ছি, সেটিতে মনে হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আশা কিংবা আকাঙ্ক্ষা এখন পর্যন্ত পরিপূর্ণরূপে আমরা কোনো ধরনের প্রতিফলন দেখতে পাইনি। আমি একজন শিক্ষার্থী, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বস্থানীয় অবস্থানে ছিলাম এবং 5ই আগস্টের পর থেকে আমাদের যে ছাত্র সংগঠনগুলো যেখানে ছিল তাদের সাথে একত্র হয়ে বাংলাদেশ সংস্কার যে কাজগুলো ছিল, যতটুকু সম্ভব ছিল আমাদের পক্ষে সেটি আমি করার চেষ্টা করেছি।
কিন্তু একটি বিষয় অত্যন্তভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য সত্যিকার অর্থে বাংলাদেশে যে দুটি দলের বিকল্প নেই বলে আমরা এতদিন জেনে আসছিলাম, তৃতীয় শক্তি চতুর্থ শক্তির অভ্যুত্থান বা চতুর্থ শক্তির আত্মপ্রকাশ না হলে সত্যিকার অর্থে সেই ডেডলক ভাঙা কোনোদিনই সম্ভব ছিল না বা হবে না। স্পষ্টভাবে এটি আমরা দেখেছি, আমাদের যে দুটি দল রয়েছে তাদের সবাই আমি পরিপূর্ণ এবং পূর্ণভাবে তাদের প্রতি আস্থা এবং সম্মান জ্ঞাপন করেই বলছি। তাদের রাজনৈতিক ধারার প্রতি যে ধরনের আস্থা এবং দেশের মানুষের যে ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তার মধ্যে থেকে আমাদের নতুন রাজনৈতিক দলের যে গঠনের যে বিষয়টি ছিল, সেখানে স্পষ্টভাবে সবাই এতটুকু অকিভাল যে তাদের অবস্থান থেকে আমাদের অবস্থান সম্পূর্ণভাবে ভিন্ন। কারণ 50 বছরের স্বাধীনতার 50 বছর পরে এসে এমন একটি সময় আমরা অবস্থান করছি যেখানে এখনো আমাদের সংবিধান নিয়ে আমাদের সবাই একমত হতে পারছে না। আমরা বলে বেড়াচ্ছি যে সংবিধান আমাদের নতুন ফ্যাসিস্ট তৈরি করে বেড়াচ্ছে, যেই কারণে দরকার সংস্কার। আর এই সংস্কারটি কেন যেন আমাদের প্রিভিয়াস রেজিমের যেই ব্যবস্থা ছিল, যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের অবস্থান থেকে অত্যন্তভাবে গরিবসীভাবে এই সংবিধান সংস্কারের ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে তারা আলোচনায় বসতে রাজি হচ্ছে না।